সার্বিয়া নিয়ে অনেকদিন হয়েছে ভিডিও বানানো হয় না, অনেকদিন পরে ভিডিওটা বানাইলাম। জানি না কেউ দেখে কি দেখে না জানি না। আমি কিছু সার্বিয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আর আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন একটু বাজারের দিকে যাব। এই সপ্তাহে বাজার করা হয়নি, তো চেষ্টা করছি যে এই সপ্তাহে একটু বাজারে যেতে হবে আর বাজারটা কিরকম আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বাজারের দিকে যাই, তখন দেখেন কি হয়। এটা হচ্ছে এই পাশ দিয়ে আমার যেতে হয়, তো গাড়ি ছিল, গাড়ি নিয়ে যাই না, একেবারে হাঁটা কম হয় এর জন্য গাড়ি ব্যবহার করি নাই, হাঁটতে হাঁটতে গেছি। বাসায় সাইকেলও ছিল কিন্তু সাইকেলও নেই নাই, না নেওয়ার কারণ শুধু একটু হাঁটা লাগবে এর জন্য হাঁটতেছি। আমরা 2-3 জন ছিলাম সাথে, তো হাঁটতে হাঁটতে প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে, এখন বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসা হইতেছে। আমার কোম্পানিতে 22 জন লোক আসছে গতকাল রাতে, সেটা আমি জানি না। গতকালকে রাত্রে 22 জন লোক আসছে সেটা আমি জানি না, কিন্তু রাত 2টা বাজে আসার পরে আমার রুমে নিয়ে আসছে। তখন আমি দেখে অবাক যে এতগুলো লোক আসলো, আমরা জানলামও না এর কারণ কোথায়। বসদের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম হইলো কেন, আমরা জানলাম না কেন। কয়েকগুলো আগের লোক করা ছিল, এই জন্য নেওয়া হয়েছে। তো অবশ্যই তাদের ভিডিও পাবেন, তাদেরকে নিয়েও ভিডিও বানাবো, তারা কিভাবে আসলে, কত টাকা খরচা হয়েছে, এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। আমি কিন্তু এখন বর্তমানে এই যে কাঁচা বাজারে ঢুকতেছি, এটা হচ্ছে যেমন বাংলাদেশের লোকাল কাঁচা বাজার আছে, এটাও কিন্তু সেই লোকাল কাঁচা বাজার। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় ভালো, মানে কম দামের ভিতরে। আপনার শপিং মল বাদে যে সব জিনিসগুলা এখানে আছে, সব জিনিসেরই মোটামুটি দাম কম। এখানে ফল পাকড়া একটু বেশি, কাঁচামাল একটু কম। কিন্তু দেখেন এখানে বাংলাদেশি কাঁচামাল বলতে কি আছে? শসা টমেটোটাই মনে করেন বেশি পাওয়া যায়। এরপর যেগুলো আছে এগুলা বাংলাদেশের মানুষের পছন্দ না, আমার কাছে মনে হইতেছে। তো অনেকদিন ধরে ভিডিও দেই না, এই জন্য দুঃখিত। আর আসলে ওরকম সময় হয় না, আর ভিডিওর প্রতি ওরকম কোনো এখন আর ইন্টারেস্ট নাই, এই জন্য ভিডিও দেওয়া হয় না। সোহেল ভাই ছিল সাথে, টমেটো কিনবে, টমেটো কিনতে গিয়েছিল। আসলে ওরকম কোনো কিছুই কেনা হয় নাই। আসলে বাজার করার উদ্দেশ্যই ছিল যে বাজার করতে যাব, কিন্তু ওরকম কিছু কেনা হয় নাই। গোমেক্সে যাওয়ার পর ওখান থেকে অল্প কিছু হালকা পাতলা কিছু কেনার পরে তারপর ওখান থেকে চলে আসছি। এই যে আমরা কিন্তু গোমেক্সের দিকে, মেক্সির দিকে যাইতেছি। মেক্সি, এই দেখেন এখানে বাংলাদেশের মতো ওই যে রাস্তায় ফুটপাতে জিনিস বেচছে। এদেশেও কিন্তু গরিব আছে। হয়তো বাংলাদেশের ভিক্ষুকরা বাংলায় ভিক্ষা করে আর এই দেশের ভিক্ষুকরা ইংলিশে ভিক্ষা করে, এর শুধু ব্যবধান এইটুকুই। দেশে ভিক্ষুক খুব কম, বেশি যে বিষয়টা এরকম না, একেবারেই খুব কম। আমাদের চোখে হয়তো 2-3 লোক এখন পর্যন্ত পড়ছে এই 15 মাসে প্রায়। আমরা মেক্সিতে চলে আসছি। এই হচ্ছে মেক্সির বিশাল একটা দোকান, এর ভিতরে সব পাওয়া যায়। আঙ্গুর ফল কয় টাকা দেখছেন? এই যে সব কিছু পাওয়া যায়, সব। এই যে তবে যারা এখনো যারা সার্ভের ব্যাপারে কাগজপত্র জমা দিতেছেন বাসায় বিষয় কিছু, আমি এই জিনিসটা বুঝি না যে এই লোকগুলো কিভাবে আসে। প্রচুর লোক আসে, কিন্তু আমার কিছু লোক আছে যে তারা ভালো কিছু খুঁজে পায় না, ভালো এজেন্সি পায় না, রাগ করে এখন আর আসবে না। এগুলো কষ্ট লাগে, শুনলে কষ্ট লাগে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে তারা কিভাবে আসে? এই যে এত পরিমাণ লোক আসে। কালকে রাত 9টা বাজে এক লোক ফোন দিয়েছে, ভাই আমি তো আসছি, তো আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। এখন তাহলে এই লোকগুলো কিভাবে আসে আর কিভাবে কেমনে কি করে? কিন্তু আপনারা তাহলে কিসের জন্য খুঁজে পাইতেছেন না? কারণ কোথায়?
কি হয়েছে আপনাদের? ভালো এজেন্সি খোঁজেন, চলে আসেন সবাই। আর আমার আমার কোম্পানিতে যে 22 জন লোক আসছে, এই লোক কত টাকা দিয়ে আসছে এটাও আমি আপনাদেরকে জানাবো। একটু ওয়েট করেন। আজকে ভিডিও বানাইলে আগামীকালকে পাবেন ইনশাল্লাহ। 1 লিটার দুধ 80 টাকা। এই আসছি জাগা মতন। এগুলো আপনার মোটামুটি সবাই তো চিনেন, চায়ের দোকানের মতো এখানে বিক্রি হয়, যে কোনো লোকে কিনতে পারে। এই মহিলা কিনবে, সে অনেক কতক্ষণ ধরে দেখতে আছে কোন ব্র্যান্ড নেবে, সে অনেক কতক্ষণ ধরে চিন্তা ভাবনা করতেছে যে কোনটা নিলে ভালো হবে, কি খাবে এরকম। এগুলা থেকে সবাই দূরে থাকবেন, এগুলা কিন্তু ভালো না। ইউরোপে যারা আছেন তারা তো অধিকাংশ লোকই এগুলো ব্যবহার করেন। এখন বলতে পারেন আপনি কি ভালো নেই, আপনিও তো খাইছেন। হ্যাঁ ভাই, আমি খাইছি, প্রথম প্রথম আমি এসেও খাইছি, কিন্তু এখন কিন্তু আমি খাই না, প্রায় 1 বছর হয়েছে। আমি প্রথম প্রথম 2-1 মাস খাইছিলাম, আর সত্যি কথা, কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো আর আমি কাছেও যাই না, এগুলোর কেউ দিলেও আমি খাই না। তো সবাই এগুলো থেকে দূরে থাকবেন, আমি আপনাদেরকে এটাই বলবো। এই যে বাজার করা শেষ, গোমেক্স মেক্সি থেকে বের হয়ে আসলাম। এখন যাব সেন্টারে। ওই সাইডে সেন্টার আছে, সেই সেন্টারে যাব। এই হিসাবে আমাদের সেন্টার। এখানের ভিডিও আপনারা অনেকেই দেখেন। এখানে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি, প্রায় বিকেলবেলা আসি। এখানে আসছিলাম ব্যাংকে একটু কাজ আছে। এই হয়েছে আমার ব্যাংক, এনএলবি, এটা হচ্ছে আমার ব্যাংক। এখান থেকে যাব, এখানে আমার কাজ শেষ, আর আমার ভিডিও এখানেও শেষ হয়ে যাবে। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এটাই তো। আমার ব্যাংকের কাছে চলে আসছি, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।